মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে হাজার হাজার মানুষ আসতেছে, নারী পুরুষ। এখন নারী পুরুষরা কবর জিয়ারত করতে এসে কোন দিক ফিরে দোয়া করবে, পূর্ব দিকে না পশ্চিমে, কেবলার দিকে না মাইয়েতের দিকে, এ নিয়েও ফেতনা চলতেছে। আমাদের প্রধানমন্ত্রী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই কেন, ফেতনা শুরু করে দিয়েছে, বলে জানাজাই হয় নাই। আকীদাগত ফেতনা। এখন বলে খালি লিল্লাহে তাকবীর, কি দেয় লিল্লাহে, এরপরের টার বলে না নেদাবির রেসালা, রেসালাত নাই, নবীরে বাদ দিছে। বলেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা আসে মাহফিলে, সম্মেলনে আসে, বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, লিল্লাহে তাকবীর আছে কিন্তু নেদাবির রেসালা নাই, আমার রাসূলকে মাইনা আছে, এটা আরো বড় ফিতনা। আর কতকাল কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আর কতকাল জ্বালাবো? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাতে হবে। আমরা চাই তাদের হাতে ক্ষমতা যাক, যাদের হাতে আমাদের মাজার, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাযহাব নিরাপদ, এইরকম লোকের হাতে আমরা ক্ষমতা দিতে চাই। হাত তুলে দেখাও মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদেও জ্বালাতে হবে, ঠিক কিনা বলেন? তবে ওলি আউলিয়াদেরকে মাইনাস করে নয়, মাজারে হামলা করে নয়, মাজারে ওলি আউলিয়াদেরকে ম্যানেজ করে তাদের দোয়া নিয়ে সংসদে যাও। ওলি আউলিয়াদেরকে বাদ দিয়া সংসদ তো দূরের কথা, বারান্দাও হাঁটতে পারবে না। মিয়া সাহেব এত সোজা মনে করছো এটা কি মুয়া, মুখে দিলে আর সব ভিতরে ঢুকে গেল? এত সোজা মনে করছো ওলি আউলিয়াদের মাজার ভাঙবা, সাহাবা ইকরামদের ব্যাপারে বিসৎকার করবা, আর কোরআনের বিরুদ্ধাচরণ করবা? মনে রাখবা সংসদ এত সোজা না। আমরা চাই উসমান হাদির বিচার বাংলার জমিনে হোক, চাই কি চাই না? প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক, চাই কি চাই না? কোন হত্যাকারী যেন পার পায় না যায়। এই বাংলার জমিনে মানুষের জীবনের মূল্য আছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা বাংলার জমিনে শুধু উসমান হাদি কেন, যত হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে দেখো মুসলমান, চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, মোগলা বাজার ইউনিয়ন শাখা, শানে মুস্তাফা সাল্লাল্লাহু মহা সম্মেলন। আকীদাগত মুনাফিক যেটা, ওইটা কাফেরের চেয়েও খারাপ। আপনারা বলেন তো, আমার দেশের শানে রিসালাতের বেয়াদবি করে কি করে না? কথায় কথায় বেয়াদবি হয় কি হয় না? এগুলো বড় ফিতনা। বলেন এগুলো বড় ফিতনা। এই ফিতনা থেকে আমাদের জাতিকে বাঁচাতে হবে। কথায় কথায় রাসূলের শানে গোস্তাখি, কথায় কথায় রাসূলের শানে বেয়াদবি। ওই নবী মরে পচে গলে শেষ, এটা বড় ফিতনা। একটি মানুষ জন্ম নিবি, জন্মের পরে তার আজান ডান কানে দিতে হবে কিনা, বাম কানে একামত দিতে হবে কিনা, এটা নিয়েও সালাফিরা ফিতনা শুরু করেছে। আর কবর পর্যন্ত ফিতনা। এই জন্য বললাম, গতকালকে দেখলাম দুই একদিন ধরে আমাদের 3বারের সাবেক প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে হাজার হাজার মানুষ আসতেছে, নারী পুরুষ। এখন নারী পুরুষরা কবর জিয়ারত করতে এসে কোন দিক ফিরে দোয়া করবে, পূর্ব দিকে না পশ্চিমে, কেবলার দিকে না মাইয়েতের দিকে, এ নিয়েও ফিতনা চলতেছে। ফিতনার কোনো শেষ নাই। বলেন ফিতনার কোনো শেষ নাই। কবরে আপনি নামাবেন, নামানো পর্যন্ত ফিতনা, জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা। ফিতনা যে হবে এটা আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এটা মুসনাদে আহমদের হাদিস। হাদিসটি সুনানে ইবনে মাজাতে আসছে। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان ابدا حبشيا فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء
খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া আবু দাউদ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ একদিন ফজরের নামাজ পড়ালেন। কোন নামাজ? একটু জোরসে বলুন না, কোন নামাজ? একটু ভালো করে মাথেন, কোন নামাজ? ফজরের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফজর। কসম করেছেন ফজরের ওয়াক্তের, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা ফজরের বেলায় তুমি বরকত দান করো। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। নবীজি একটা ওয়াজ করলেন, ওয়াজ, নসিহত করলেন। এমন ওয়াজ করলেন সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না, হৃদয়গুলো বিগলিত হয়ে গেল, চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো। একজন সাহাবী দাঁড়ায় বসেন, হুজুর মনে হচ্ছে এটা ওসিয়ত, নসিহত না, মনে হয় জীবনের শেষ কথা। ওসিয়ত, ওসিয়ত বলা হয় মৃত্যুর আগে যা বলা হয়, আর নসিহত বলা হয় জীবিত থাকতে। স্বাভাবিক যেটা ওয়াজ ও নসিহত করা হয় এটা নসিহত। তো মনে হচ্ছে হুজুর এটা আপনার জীবনের শেষ বক্তব্য, মাউইজাতুল মুআদ্দিন, এটা মনে হয় আপনার বিদায়ী ভাষণ। তো হুজুর যদি এটা বিদায়ী ভাষণ হয় তাহলে আপনি আমাদেরকে আরো কিছু বলেন। নবী বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে বলছি তুমি আল্লাহকে ভয় করবে, ওয়াসসামি ওয়াত তা, তোমরা শুনবে এবং আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান আল্লাহকে ভয় করা বড় কঠিন। পুলিশরে বেশি ভয় পায়, র্যাবরে বেশি ভয় পায়, সেনাবাহিনীরে ভয় পায়, সাপরে ভয় পায়, করোনারে ভয় পায়, ডেঙ্গু জ্বরকে ভয় পায়, বিভিন্ন রোগ বালাকে ভয় পায়, মাগার আল্লাহরে ভয় পায় না। কথা বলেন, আরো যারা মানেন। সাপ দেখলে 3টা লাফ দিই, অথচ আযাব দেখলে এত আযাব গজব, এত ভূমিকম্প আসে, আমাদের ভয় নাই। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো 2টা জিনিস আমাকে দিত, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, ভয়, আল্লাহর ভয়। ঈমান যদি কারো সিনায় থাকে রে, আর কারো সিনায় যদি তাকওয়া থাকে, আমার আল্লাহ বলেন রহমত, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো তোমাদের উপর আমি ঢেলে দিব। আল্লাহু আকবার বলেন। তাকওয়া লাগবে, তাকওয়া বলেন কি লাগবে? আরো যারা বলেন কি লাগবে? আল্লাহর ভয় দরকার, তাকওয়া লাগবে। যেই লোকটার সিনায় তাকওয়া আছে, এই লোকটা কোনোদিন চুরি করতে পারে না, অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। বাবা, তাকওয়া থাকলে কখনো ফিতনা ছড়াতে পারে না। এই জন্য রাসূল বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে বিদায় ভাষণ বলছি, তুমি আল্লাহকে ভয় করো। তাকওয়া, তাকওয়া, আল্লাহ নবী বলে দিয়েছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, সুম্মা শারা ইলা সাদরিহি। নবীজি বলেন তাকওয়া থাকার জায়গা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এইখানে থাকবে তাকওয়া। আল্লাহু আকবার। এটা মাসাবিহুল হুদা, হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। এখানে তাকওয়া থাকার জায়গায় সূরাতুত তালাকে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া যারা, তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়াটা যারা হৃদয়ে স্থান দেবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ যে কথা থেকে তাকে রিজিক দিবেন যেটা সে কখনো কল্পনাই করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা কি তাকওয়া অর্জন করতে চাই? রাসূল বললেন বিদায় ভাষণে, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি, শুনবা, শুনবা, শোনার জন্য কান দিয়েছি 2টা, বলার জন্য মুখ দিয়েছি 1টা। বলবা কম, শুনবা বেশি। আমরা বলি বেশি, শুনি কম। উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত তা, আনুগত্য করবা। এরপর রাসূল বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমি তো থাকবো না, আমার পরে যারা বেঁচে থাকবে, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক অনেক ইখতিলাফ, ফিতনা, ফাসাদ তোমরা দেখবে। কি বলেন? নবীর ইন্তেকালের পরে আমরা দেখতে পাচ্ছি কিনা ফিতনা? কি দেখতে পাই না? কি বলেন দেখতে পাই না? সবচেয়ে বড় ফিতনা। কত ফিতনা! এই যে আমাদের প্রধানমন্ত্রীর জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই কেন? ফিতনা শুরু করে দিয়েছে, বলে জানাজাই হয় নাই। এটা অনলাইন ফিতনা। কি শুনেন নাই? কইছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, এজন্য নাকি জানাজাই হয় নাই। এটা আরো বড় ফিতনা। তবে জানাজা পর্যন্ত ফিতনা চলে গেছে। ফিতনার কোনো শেষ নাই। কোরআন বলছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি,
ফিতনা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় হত্যাকারীর চেয়েও অপরাধ হলো ফিতনা সৃষ্টি করা। আল ফিতনা তো আকবর মিনাল কাতলে, কখনো কখনো বলছেন কতলের চেয়েও, হত্যা করার চেয়েও জঘন্যতম একেবারে খতরনাক বিষয় হলো ফিতনা। কি নাম বলেন? আরো জোরে, আরো জোরে, সবার মুখে। আমার নবী বলছেন, সুনানে আবি দাউদের 4958 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, হাদিসটি সহিহ মুসলিমে আছে, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা বেশি বেশি করে নেক আমল করো। সুবহানাল্লাহ বলেন। ফিতানান কা মুসলিমিল লাইল, এটা সিরাতের আদর্শ। রাসূল বলতেছেন, শোনো তোমরা বেশি বেশি করে নেক আমল করো, কারণ তোমাদের কাছে ফিতনা ধেয়ে আসতেছে। ফিতানান কা মুসলিমিল লাইল, অন্ধকার রাতের মতো ফিতনার চাদর দিকে তোমাদেরকে ঢেকে বসবে, তোমাদেরকে পেয়ে বসবে। ফিতনা আর ফিতনা, এমন ফিতনা হবে। আল্লাহ নবী বলেন, ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে যে লোকটা মুসলমান, এই লোকটা বিকেল বেলা সন্ধ্যায় কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে লোকটা মুমিন। ওয়া ইসবিহু কাফেরা, সকালে লোকটা আবার বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, সকালে মুসলমান বিকালে কাফের, আবার বিকালে মুসলমান, বিকালে মুসলমান, আবার সকালে লোকটি কাফের। কেন? এর অর্থ হলো মানুষ তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, মানুষের ইমানগুলো কচু পাতার পানির মতো হয়ে যাবে, ইমানের মধ্যে ইস্তেকামাত থাকবে না। ইমানের মধ্যে যদি ইস্তেকামাত না থাকে, ওই ইমান বেশিক্ষণ টিকে না। আর যাদের ইমানের ইস্তেকামাত আছে, মনে রাখবেন, ইমানের মধ্যে যাদের ইস্তেকামাত আছে, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইমানের মধ্যে যারা ইস্তেকামাত আছে তারা দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বনা, আমাদের রব হচ্ছেন আল্লাহ, বলুন আমাদের রব কে? আরো যারা বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামত থাকবে। আল্লাহ বলেন, ইমানের পর যদি ইস্তেকামত থাকে, যদি 50,000 টাকার বান্ডিল দেয়, আমরা তো লোভ সামলাইতে পারি না, খ্রিস্টান হয়ে যায়। কি হয়ে যায়? পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান হয়ে যাচ্ছে, রংপুর বিভাগ, কুড়িগ্রাম, ওই অঞ্চলগুলোতে অল্প টাকার বিনিময়ে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেন, তুমি যদি ইমানের উপর অবিচল থাকতে পারো, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিতা, যদি তোমাকে টকবগে তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে ফেলে দেয়, তবুও তুমি ইমান হারা হবে না। যদি তোমাকে হত্যাও করা হয়, পুড়িয়ে ফেলা হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তবুও তুমি ইমান হারা হবে না। এইরকম ইমানের উপর যদি মজবুতি থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার ইন্তেকালের সময় একদল ফেরেশতা আসবে, তোমাকে অভয় বানিয়ে দিবে। আল্লাহ তাখাফু, টেনশন করো না, ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতা আপনাকে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহু আকবার বলেন। আমরা তো চোরের সামনে ঈমান হারা হয়ে যাই, ডাকাতের সামনে ঈমান শেষ, 1 লক্ষ টাকার বান্ডিলের সামনে ঈমান শেষ, চেয়ারের সামনে ঈমান শেষ, ক্ষমতার কাছে ঈমান শেষ। যদি দুর্গা পূজায় মাথা দেওয়া লাগে, মাথা দিয়ে দিব, তবু ক্ষমতা চাই। হায় রে আমাদের ঈমান, হায় আমাদের ঈমান, এই হলো আমাদের ঈমান। ক্ষমতা লাগবেই লাগবে, ক্ষমতায় বসতেই হবে। যদি দুর্গা পূজায় মাথা দেওয়া লাগে, তাও দিব। ঈদে মিলাদুন নবীর সিন্নি খাওয়া জায়েজ নাই, ইসালে সবের সিন্নি খাওয়া জায়েজ নাই, কিন্তু দুর্গা পূজার সিন্নি প্রাসাদ মজা লাগে। মাল ঢাইলে দিছে, যে সোনা দিছে না একটু, সোনা গরুর পেশাব ঢাইলে দিছে না একটু, ওইটা সেই রকম মজা লাগে। চিন্তা করে দেখেন, ফেতনা কারে বলে, ফেতনা কারে বলে। দেখলাম হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পটকাওয়ালা, আহারে কত বড় হুজুর, লাল রুমালওয়ালা হুজুর, কত হুজুর দেখলাম কি মজা করতেছে, প্রসাদ খাইতেছে, মা দুর্গার পিছনে শুকরিয়া আদায় করতেছে। এগুলো হুজুর আলেম না জালেম? বলেন না, এগুলো আলেম না জালেম? আহারে, এই তো আমাদের অবস্থা। আমাদের ইমানের অবস্থাটা দেখেন, আমাদের ইমানের কি হাল, হাল হাকিকতটা কি আমাদের ইমানের, তাহলে দেখেন। রাসূল বলে দিয়েছেন,
ইমানের উপর ইস্তেকামাত থাকার মতো কথা রাসূল বলেছেন। রাসূলকে জিজ্ঞেস করেছে আইয়ুল আমাল আফদাল, পৃথিবীর শ্রেষ্ঠতম আমল কোনটা? রাসূল বলেছেন আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, সুম্মা ইসতাকিম, এরপরে তুমি ইস্তেকামাত থাকো, মজবুত থাকো। আল ইস্তেকামাতু ফাওকা আলফি কারামাত, ঈমানের উপর ইস্তেকামাত থাকা হাজার কারামতের চেয়ে উত্তম। অনেকে হাজার কারামত দেখায়, আকাশে উড়ে, বলে ওর চেয়েও আরো উত্তম হলো ঈমানের উপর অবিচল থাকা। কি বলেন? ঈমানের উপর কি থাকা? রাসূল বলেন ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ ঈমানটারে বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য বিনিময়ে, হালুয়া রুটির জন্য। দুনিয়ার একটু হালুয়া রুটি নিব, একটু পদপদবি নিব, একটু ক্ষমতা নিব, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য ঈমানটারে বিক্রি করে দেয়। কি আছে না? নাই? আমরা কি ঈমান বিক্রি করব? দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য ঈমান বিক্রি করব? আরে বাবা, শাহজালাল ইয়ামানি কোন রাষ্ট্রের প্রধান ছিল না, কোন দেশের প্রাইম মিনিস্টার ছিল না, কিন্তু প্রাইম মিনিস্টাররা এসে আল্লাহর ওলির কাছে মরণের পরেও এখন মাজার জিয়ারত করে। প্রাইম মিনিস্টার যারা হয় তারা আগে মাজার জিয়ারত করে যায়। খালি বাংলাদেশে কেন, দিল্লির প্রাইম মিনিস্টার তারাও তো ওই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমতুল্লাহ আলাই, উনাকে বলছেন আমরা উপরের রাজা, উনি ভিতরের রাজা। আল্লাহু আকবার বলেন, বলবে না কেন? ডব্লিউ হান্টার দ্য মুসলিম ইন্ডিয়ার মধ্যে বলে দিয়েছেন খাজাগান তিনি, যার হাতে হাত রেখে 1 দিন নয় 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন ইয়াতি আলান নাস জামান, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সময়টাতে চলে এসেছে, সময়টা চলে এসেছে। আল আমালু বিসুন্নতি, আমার একটা সুন্নতের উপর আমল করা, আমার একটা সুন্নতের উপর অবিচল থাকা, একটা আমল সুন্নতের উপর আমল করা। কাল কাবেজে আলাল জামরে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা, এটা সহজ হবে, কিন্তু নবীর সুন্নতের উপর আমল করা বড় কঠিন হয়ে যাবে। তবে আমাদেরকে ফিতনায় পড়তে হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমাদের সন্তান সন্ততি এগুলো ফিতনা। আরো বড় ফিতনা হলো 3Wর ফিতনা। কয় ডব্লিউ বলেন? www. কয় ডব্লিউ? আমরা কোনো সার্চিং দিলে গুগলে www. 3W বলি না? 3Wর ফিতনা বড় ফিতনা। বলে 3W কি? এক ডব্লিউ মানে হলো ওমেন, ওমেন, ওমেন। এক ডব্লিউ মানে ওমেন, নারী ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। কি হুজুর, কি আলেম, কি পীর, কি বুজুর্গ, কি পীর সাহেব, কি দরবেশ, কি বিসিএস ক্যাডার, এমন ফিতনা নারীর সামনে গিয়ে ওর দড়িতে আটকা পড়ে যায়। এটা বড় ফিতনা না? বলেন না? কি জামালপুরের ডিসি আটকে যায় নাই? খেলা শেষ, খেলা ফাইনাল, জামালপুরের ডিসি। কত বিসিএস ক্যাডার, পুলিশ প্রশাসন, র্যাব বলেন, আরো কত জায়গায় দেখবেন বড় বড় অফিসার নারীর সামনে ধরা। কত ইমাম সাহেব নারী কেলেঙ্কারিতে ধরা খাইছে, কত হুজুর চরিত্র নষ্ট হয়েছে। কথা বলেন, খালি ওদের কথা বলেন, নিজেদের কথাও তো বলতে হবে। এটা মনে রাখবেন, নারী ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ বলেন নারীরা হলো হেবালাতুশ শায়াতিন, এটা শয়তানের দড়ি। কে যে কখন আটকা পড়ে যায় দড়িতে, যে কারণে দেখেন না মোগলা বাজারে বসে ফোন করে পুরুষ অথবা কোনো নারী, আমেরিকার পুরুষ চলে আসে বাংলাদেশে। কি ক্ষমতা, মোহনী শক্তি, আহারে কি ক্ষমতা দেখেন। এইখানে ফোন করে, ফোনে কথা বলা, অডিও কল, অডিও হতে হতে ভিডিও, ভিডিও হতে হতে অনলাইন, হতে হতে অফলাইন। বসে আর কতকাল অনলাইনে থাকবো, ডাইরেক্ট এখন অনলাইনে চলে আসে। অনলাইন বাদ দিয়ে বসে এখন বাদ দাও, অফলাইনে যাবো, তোমার দেশ দেখে আসবো, তোমারে দেখে আসবো, প্রয়োজন হলে তোমার সাথে বিয়ে বসবো। কি বলেন, হয় না? কি হচ্ছে, কি হচ্ছে না? এটা তো বড় ফিতনা। কোরআন মুসলিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন। আরে বাবা, কিভাবে মুমিনদেরকে ফিতনা, শুধু এতটুকু মুমিনদেরকে হত্যা করা হয় কেন? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদেরকে শাস্তি দেওয়া হয় একটা কারণ তারা ঈমানদার, 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 ঈমানের কারণে। তবে মনে রাখবেন, যে যত বড় ঈমানদার হোক না কেন, ঈমানদার যত বড় হন, ফিতনার সম্মুখীন হতে হবে। ফিতনা ছাড়া, পরীক্ষা ছাড়া কখনো আপনি পিওর হতে পারবেন না। আমার আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা নেবেন কে? জোরে
সবার মুখে আরো জোরে। পরীক্ষা নেবেন কে? আমার আল্লাহ কিন্তু পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরাতুল আনকাবুত, মাকরাসার নামে সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ তাআলা আলিফ লাম মিমের অর্থ জানেন। আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে, মানুষ কি ধারণা করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ফেলা হবে না। মানুষকে এটা মনে করে, তার মানে প্রত্যেক মুমিন ফিতনায় পড়বে। প্রত্যেক মুমিন কি করবে? আরো জোরে হাত তুলে দেখান, প্রত্যেক মুমিন কি করবে? কি করবে? ফিতনা আছে, ফিতনা আছে, ফিতনা, ফিতনার বিকল্প নাই, ফিতনা থাকবে। ফিতনা, ফিতনা প্রথমত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ফিতনায়ে আকবার, ফিতনায়ে আসগার। আবার কিছু ফিতনা আছে ঈমানি ফিতনা, ঈমানের পর ফিতনা, ঈমানের পর পরীক্ষা। কিসের উপরে বলেন না? কিসের উপরে? ঈমানের পর ফিতনা, আকীদার উপর ফিতনা। এইজন্য রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস দীনাকা, তোমার আকীদাকে ঠিক করো, তোমার দ্বীনকে ঠিক করো, তোমার ঈমানকে মজবুত করো, আকীদাকে ঠিক করো। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি আমল যদি কমও করেন কিন্তু আকীদা যদি ঠিক রাখেন, ঈমান যদি মজবুত রাখেন, তাহলে মনে রাখবেন আপনার ঈমান, আপনার আকীদা ঠিক থাকলে অল্প আমল করলেও আপনি নাজাত পেয়ে যাবেন। ফিতনা আপনাকে পাবে না। ফিতনা আপনাকে, বলেন ফিতনা আপনাকে পাবে? ফিতনা আপনাকে পাবে না। এজন্য ফিতনা থেকে ঈমানি ফিতনা রয়েছে, আকীদাগত ফিতনা আছে। আকীদাগত ফিতনা কি? আকীদাগত ফিতনা এখন বলে খালি লিল্লাহে তাকবীর, কি দেয়? লিল্লাহে। এর পরেরটা আর বলে না নেদাবির রেসালা, রেসালাত নাই, নবীরে বাদ দিছে। বলেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা আসে মাহফিলে, সম্মেলনে আসে, বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। লিল্লাহে তাকবীর আছে কিন্তু নেদাবির রেসালা নাই, আমার রাসূলকে মাইনা আছে। এটা আরো বড় ফিতনা। ফিতনা না? আল্লাহরে চায় কিন্তু নবীরে চায় না। কিন্তু ওরা জানে না আল্লাহকে চেনা যাবে নবীর মাধ্যমে। আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। কুল, কুল ইয়া হাবিবি, দোস্ত আপনি বলেন আল্লাহ কি বলবো? বলে আপনি বলেন কি বলবো? বলে আমার ব্যাপারে বলেন, আমি যে আল্লাহ আমারে কেউ চিনে না। আল্লাহ যে আল্লাহ, আল্লাহকে আপনাদের কানে কানে বলে গেছে। আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? মাশাআল্লাহ, কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবী আপনি বলেন, বলে আল্লাহ কি বলবো? বলে হুয়া, তিনি। বলে তিনি কে? তারা তো দেখা যায় না, আল্লাহরে দেখা যায়নি। বলে তিনি কে? বলে তিনি হচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তোমরা তাকায় দেখো আসমানের দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলাস সামা, কিভাবে তোমরা দেখো, তাকায় দেখো আসমানের দিকে। আমি কিভাবে বিশাল আসমানটাকে বানাইলাম, বিগাইরি আমাদিন তারাও না। বিশাল আসমান বানাতে গিয়ে একটা খুঁটিও ব্যবহার করি নাই। খুঁটি ছাড়া আসমান যিনি বানালেন তিনি কে? ক্ষমতার জন্য পাগল হও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যিনি আল্লাহ হলেন তিনি, যিনি মানুষকে জুতার মালাও পরাইতে পারেন, আবার তিনি মানুষকে ফুলের মালাও পরাইতে পারেন। জুতার মালা পরান যিনি তিনি কে? ফুলের মালা পরান যিনি তিনি কে? বিয়াদিহিল মুলক, তার হাতে সমস্ত ক্ষমতা।
ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? এই ক্ষমতার উৎস কে? আরো জোরে, আরো জোরে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। সব ক্ষমতার মালিক আল্লাহ। বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ, 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 আল্লাহ। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। তারা ঈমান এনেছে, আমরা যে ঈমান এনেছি, ঈমানের পাঠ কয়টা? মাশাআল্লাহ, বলেন কয়টা? আরো জোরে। প্রথম পাঠ হলো তাওহীদ, বলেন প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ রিসালাত, প্রথম পাঠ তাওহীদ, দ্বিতীয় পাঠ কি? প্রথম পাঠ হলো তাওহীদ। বলে তাওহীদ কি? বলে তাওহীদ হলো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। এটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। বলে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাওহীদ কি? বলে তাওহীদ হলো কুল হুয়াল্লাহ, কুল, কুল হাবিব আপনি বলুন। কুল হলো রিসালাত, কুল কি? বলে তাওহীদ কই? বলে তাওহীদ শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই যে তাওহীদটা, আল্লাহর পরিচয়, আল্লাহর ব্যাপারে সংবাদ, আল্লাহর পরিচয়টা দিয়েছেন কে? কয় আল্লাহ। আল্লাহ দিছে না নবী দিছে? কে দিছে? তা আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? যে আল্লাহর পরিচয় জানলাম নবীর মাধ্যমে, সে আল্লাহর পরিচয় জানলাম নবীর মাধ্যমে। আমার আল্লাহ তো তার হাবিবকে মাইনাস করেন নাই। তুমি আমি কোন মৌলবী, কি পড়ালেখা আমাদের, কি আমাদের যোগ্যতা, আমরা কেন নবীকে মাইনাস করি? শুধু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এরপরে নারায়ে রিসালাত বাদ দিই, এটা বড় ফিতনা। কথা বলুন, জোরে বলুন। নবীকে বাদ দেওয়ার ক্ষমতা তোমাকে আমাকে কে দিয়েছে? মিয়াসা আমার আল্লাহ তো কথা বাদ দেয় নাই। নেন দলিল নেন। আল মুস্তাদরাক আলা সাইয়ানি 4444 নম্বর হাদিস। আন উমর ইবনে খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গফারতা লি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা রাফাকতা ফিয়া মিন রুহিকা রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদবি লা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তো নবীকে মাইনাস করেন নাই, নবীকে মাইনাস করেন নাই, বরং আমার রসুলকে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে, আমার রসুল এই পৃথিবী থেকে নিয়ে, আল্লাহ নবী একেবারে পথ, আল্লাহ নবী সেই তার সিনা মোবারকটা চাক করে আল্লাহ নবী চলে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। এটা নিয়েও ফিতনা। এই যে নবীর মেরাজ নিয়েও ফিতনা শুরু হয়েছে। কোন দিক যাবো, যেদিকে যাই ওদিকে ফিতনা। কয় নবীজির মেরাজ নাকি সশরীরে হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার নবীর মেরাজ সশরীরে নয়, সশরীরে নয়। আমার নবীর জীবনে 34 বার মেরাজ হয়েছে, 33 বার ছিল স্বপ্ন যোগে, একবার ছিল সশরীরে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ওয়ালামু আন্নাল মেরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাকসি মিনাস সামাই ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। নবীজির মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। কয় নবীজির মেরাজ হয়েছে, কয় স্বপ্নে। অথচ নবীজির সিনা চাক হয়েছে 4 বার, জীবনে কয়বার? এই ব্যাপারে 50-এর অধিক হাদিস আছে। এক মৌলবী তো বলে দিয়েছে, বলছে সিনা চাকের ঘটনা বেলে সে খুঁজে পায় নাই। কয় নবীর সিনা চাক হয় নাই। দেখেন ফিতনা কারে বলে। কি নবীর সিনা চাক হয় নাই? কি বলেন হয় নাই? কোরআন তো বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল আমি কি আপনাকে ব্রড মাইন্ডেড বানাই নাই? আমি কি আপনার সিনা চাকটা করি নাই? সহিহ মুসলিমের রওয়ায়াত। নবীজি যখন মাকাম ইব্রাহিম জমজমের মাঝখানে শুয়ে পড়লেন, নবী যখন শুয়ে পড়লেন, সাক্কাত সাদরিক ওয়া আখরাজা কলবি, নবীজির বুকটা চিরে দেওয়া হলো। ওয়া আখরাজা কলবি, নবীজির কলব মোবারক বের করা হলো। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর দিল, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, প্রজ্ঞা, যা যা দেওয়া দরকার সব নবীর সিনায় আল্লাহ ডাউনলোড করে দিলেন। তাহাম্মুল
করে দিলেন, নবীর সিনায় সব দিয়ে দিলেন। নবী বলেন আমি কোনো ব্যথা পেলাম না। আমাকে বলা হলো জান্নাতি গাড়ি আপনার জন্য রেডি, জান্নাতি গাড়ি বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ বিক্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। সেই নবীজি বোরাকে চড়ে আল্লাহ নবী ইয়াসরিব, বেথলহাম, বাইতুল মুকাদ্দাস, তুরে সাইনা, বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী দুধের পেয়ালা খেয়ে আল্লাহর নবী আবার বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, প্রথম আকাশে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম, পঞ্চমে হারুন আসলাম, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে আবার রাতের মধ্যে ফিরে আসলেন। কয় এটা অসম্ভব? বলেন এটা আরো বড় ফিতনা, বলেন এটা আরো বড়। বলে কেমনে অসম্ভব? কয় আমাদের ব্রেনে ধরে না, বিজ্ঞান বুঝে না। তুমি মিয়া পাঙ্গাস খাওয়া ব্রেন দিয়ে কি বুঝবা বিজ্ঞান? পাঙ্গাস খাওয়া ব্রেন দিয়ে বিজ্ঞান বুঝবা? ফরমালিন খাওয়া ব্রেন দিয়া যা খাও সব তো ফরমালিন, সব তো হাইব্রিড। হাইব্রিড ব্রেন দিয়ে বুঝবা না বিজ্ঞান, তুমি কি বুঝবা? তুমি আর বিজ্ঞানী। আর আমার দেশের জাফর ইকবাল তো হলো গোগল চোর বিজ্ঞানী, গুগল থেকে চুরি করে বিজ্ঞান বানাইছে। ও কি বুঝবে বিজ্ঞানী? মিয়া বিজ্ঞান বিজ্ঞান করো, বিজ্ঞানও মুখ থুবড়ে পড়ে গেছে কোরআনের কাছে, বিজ্ঞানও মুখ থুবড়ে পড়ে গেছে আমার নবীর সিরাত, নবীর আদর্শের কাছে। কয় হুজুর কেমনে? পৃথিবীর বিজ্ঞান বলে সন্তান হওয়ার জন্য ক্রোমোজোম লাগবে। কি লাগবে? কথা বলেন আরো জোরে। বলে কেমন ক্রোমোজোম? বলে 23-46 জোড়া ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম, নারীর ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম হলো এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হলো ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, 2 এক্স মিলে সন্তান হবে মেয়ে। কি সন্তান? মেয়ে। মেয়ে কি? পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তান হবে ছেলে। বলে ভালো কথা, ছেলেও হলো মেয়েও হলো, দুইটা যদি আবার একসাথে যায় তাহলে হিজরা হবে। জিজ্ঞেস করছে যার কোনো ওয়াই নাই এটা কেমনে হবে? বলে এরকম কোনো আছে নাকি? বলে ইয়েস, ওয়াই ছাড়াও হয়। বলে হ্যাঁ। বলে ঈসা রুহুল্লাহ, ওনার তো বাপ হে নাই। বিজ্ঞান তুমি কি বলবা? বলে সরি, এখানে আমার কোনো ব্রেন আর ধরে না। বিজ্ঞান মাপ চাই, মুখ থুবড়ে পড়ে গেছে। কার কাছে? ঈসা নবীর কাছে। বলে বেটা তুমি বলছো হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজিস্ট, তুমি ভ্রূণতত্ত্ববিদ সম্পর্কে কথা বলো। এক্স এক্স মিলে সন্তান হয় মেয়ে, এক্স ওয়াই মিলে সন্তান হয় ছেলে। তো ঈসা নবীর তো বাবা হয় নাই, ওয়াই নাই, কেমনে ছেলে হলো? কই এই জায়গা জানি না। বিজ্ঞানকে জিজ্ঞেস করা হলো, বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, সূর্যের সাথে ঝলসে যাবে। বলে আগুনের সাথে নবী পুরে ছাই হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ওরা জানে না নূরের নবী নূরের গাড়িতে চড়ে নূরের ফেরেশতা নিয়ে নূরের দেশে যাচ্ছেন। সবচেয়ে নূরের খেলা তা তো জানে না। বলেন খেলাটা কিসের? কি বলেন? নূরের নবী। কি নবী? বলে নূরের নবী পাইলেন কই? কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। নবী যখন কথা বলে নিজা তাকাল্লামা রুইয়া কান নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, নূর নবী। বলে গাড়ি নূর, বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ বিক্রি হচ্ছে বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন বোরাক ও নূর। তাহলে নূরের নবী নূরের গাড়িতে চড়ে। বলে সাথে যে যাচ্ছে উনিও নূর। ফেরেশতাকে জিবরিল আমিন, সুবহানাল্লাহ বলেন। ওয়ালা হুসাত মিয়াতে জানা 600 নূরের পাখা, খুলিকাতিল মালাইকাতু বিন নূর। জিবরিল তো নূরের তৈরি। কেমন নূর? আল্লাহু আকবার। নূরের নবী নূরের গাড়িতে চড়ে নূরের ফেরেশতাকে সঙ্গে নিয়ে সুবহানাল্লাহ নূরের দেশে যাচ্ছেন। বলে দেশ নূর তা দলিল কোরআন বসে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على নূর, নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না, নূরুন আলা
নবীরে যদি নূর বলি ফেতনা বাজনা ফেতনা করে, কয় নবীরে নূর বলা যাবে না। নিজের মাদ্রাসার নাম নূরে মদিনা, নিজের নাম নুরুল ইসলাম, নবী আর নূর হইতে পারলো না। আরে পড়া খোভাল, মাদ্রাসার নাম নূরে মদিনা, মাদ্রাসার নাম কি বলেন না? মাদ্রাসার নাম কি? নূরে মদিনা মাদ্রাসার নাম, নিজের নাম নুরুল ইসলাম। কিন্তু নবীরা নূর বললে কয় সেরে কয়। চিন্তা করে দেখেন, আরে কোন দেশে যাইবেন? দেখেন 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 শুভঙ্করের ফাঁকিটা কেমনে দেয় মানুষকে। আমার নবীর নূর ইজা চাকাল্লামা রুইয়াকান নূর, দাঁতের ফাঁক দিয়ে নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। মুসনাদে আমাদের 17,191 নম্বর হাদিস স্পষ্ট প্রমাণ, নবীর জন্মের সময় যে নূর বেরোছে, আদা আতমিন হুকুসুর আসাম, নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং গুলো আলোয় আলোকময় হয়েছে। আরে মিয়া, তুমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখে দেখো তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, জায়গা মতো লাইট মারে। আর আমার নবীর জন্মের নূরে এমন আলোয় আলোকময় হলো গোটা পৃথিবী, আরে 2,500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা যায় নবীর জন্মে। তুমি ফেতনা আর কদ্দূর করবা? ফেতনা কতটুকু করতে চাও? ফেতনা করে কোনো লাভ নাই, ফেতনা তো কম করে নাই, সবাই করছে। জুল খুয়াইসারা তামিমি নামক ব্যক্তিটা কম ফেতনা করে নাই। জুল খুয়াইসারা তামিমি, সহিহুল বুখারীর বর্ণনা, আবু দাউদে হাদিসটি রয়েছে। আরে বাবা, আরো বহু জায়গায় হাদিসটি সুনানে নাসাইতে আসছে। হাদিসের মধ্যে নবীজি জেরানা নামক জায়গায় গনিমতের মাল বন্টন করতেছিলেন। কিসের মাল? জোরে কি মাল? গনিমতের মাল। অনেকগুলো হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছেন, গনিমতের মাল বন্টন করতেছিলেন। গরু মানে বকরি, ছাগল, দুম্বা পাইছেন, স্বর্ণ রৌপ্য, লাল চাদর। জুল খুয়াইসারা তামিমি নামক এক ব্যক্তি খবিস খারেজি দাঁড়ায় গেছে, বলছে ঈদিল ইয়া মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম একটু হিসাব নিকাশ করে গনিমতের মাল দিয়েন, ইনসাফ করেন। আমার নবী তো রাগ হয়ে গেলেন। ইজাল্লাম আদিল মাল্লাম ইজাল্লাম ইজাল্লাম আদিল মাইয়া আদিল। আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার করতে না পারি, পৃথিবীতে ন্যায় বিচার করার মতো কে আছো পৃথিবীতে? আমি রাসূলুল্লাহ এসেছি পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য। আমি যদি ন্যায় বিচার করতে না পারি, পৃথিবীতে ন্যায় বিচার করবে কে? কে 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 আছো? যে নবীর কাছে সকাল সন্ধ্যা ওহী নাজিল হয়, সেই নবী কি ন্যায় বিচার করতে পারে না? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ফাতেমা মাখজুমি গোত্রের ফাতেমা নামক মহিলা চুরি করেছে, নবীর কাছে সুপারিশ করলো। নবীর প্রিয় সাহাবী, হুজুর ওরে মাফ করা যায় না, নবী জীবন চুরি করেছে, সম্ভ্রান্ত ফ্যামিলির হয়েছে, চুরি করছে, মাফ করা যায় না। না না না, মাফ করা যায় না, এরকম রিকমেন্ড সুপারিশ করবা না, মাফ করা যাবে না। নবীজি বলছেন, শুনে নাও, লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাখজুমি গোত্রের মহিলা ফাতেমা সম্ভ্রান্ত ফ্যামিলির চুরি করেছে, তার হাত কাটতে তোমরা ইতস্তত বোধ করো, তোমরা তাকে হাত কাটতে চাও না। আমি রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করে, আর যদি বলা হয় হাত কাটা লাগবে, আমি রাসূলুল্লাহ নিজেই তার হাতটা কেটে দিব। আমার মেয়ে বলে আমি কোনোদিন পার্সিয়ালিটি করব না। আল্লাহু আকবার। এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায় বিচার। কথা বলো, এর নাম হচ্ছে ন্যায় বিচার। হ্যাঁ, আমার প্রিয় পার্লামেন্ট, আমার সংসদে যদি আল্লাহর কোরআন যায়, নবীর সুন্নাহ যায়, নবীর আদর্শ যায়, তখন দেখবেন অন্যায় অবিচার প্রহসনের বিচার বন্ধ হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফাকে যখন কুফা নগরের চিফ জাস্টিস প্রধান বিচারপতির পদটি অলঙ্কিত করতে বলা হয়েছিল, ইমাম আজম দ্ব্যর্থ কণ্ঠে বলেছিলেন, আমি প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করতে পারি, তবে অন কন্ডিশন, শর্ত হলো আমি যেন কোরআন এবং সুন্নাহর বিচার করতে পারি, আমি কখনো প্রহসনের বিচার আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কি বলেন? প্রহসনের বিচার করা যাবে? দল যেদিক বিচার সেদিক, এই বিচার কি চলবে? জোরে বলেন। যদি আমার পার্লামেন্টে কোরআন এবং সুন্নাহ আলেম ওলামারা যায়, মনে রাখবেন আমার কোরআন আর সুন্নাহ পার্লামেন্টে গেলে, মনে রাখবেন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি। ঠিক কিনা বলেন? কি আমরা আশা করি না? আর কতকাল কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আর কতকাল জ্বালাবো? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালাতে হবে। কোরআন সুন্নাহর আলো জ্বালাতে হবে কোথায়? সংসদে আমরা জ্বালাবো। আলেম ওলামারা আর কতকাল আমরা যাত্রী হয়ে পড়বো? ড্রাইভিং সিটে বসা দরকার। কথা বলেন, ড্রাইভিং সিটে বসা দরকার কিনা?
আমাদের ড্রাইভিং সিটে বসা দরকার। তবে দুঃখজনক হলো সত্য, যারা ড্রাইভিং সিটে বসতে চাচ্ছেন যাত্রীদেরকে ইগনোর করে তাদেরকে মাইনাস করে যারা ড্রাইভিং সিটে বসতে চাও, মিয়া সাহেব, ড্রাইভারের মূল্য তো তখন যখন পিছনে যাত্রী থাকবে, শিক্ষকের মূল্য তো তখন যখন তার সামনে ছাত্র থাকবে, বক্তার মূল্য তো তখন যখন তার সামনে শ্রোতা থাকবে, আরে পীরের মূল্য তো তখন যখন তার সামনে মুরিদ থাকবে, ডাক্তারের মূল্য তো তখন যার সামনে রুগী থাকবে। রুগী নাই, তুমি কিসের ডাক্তার? তুমি কিসের পীর? মুরিদ নাই, কিসের তুমি ওস্তাদ? তোমার ছাত্র নাই, কিসের তুমি বক্তা? তোমার সামনে কোনো শ্রোতা নাই, তুমি তো ভাইরাল বক্তা। তবে যত ভাইরাল তত ভাইরাস। বলেন যত ভাইরাল তত ভাইরাস। আমার দেশে যারা দিন কায়েম করতে চায়, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করো না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিনের খুঁটি হলো তিনটা: ঈমান, ইসলাম, ইহসান। কোরআন সুন্নাহ বুঝার মূলনীতি হচ্ছে ফিকহ। কোরআন সুন্নাহ বুঝতে গেলে ফিকহ লাগবে। ফিকহ এখন নতুন ফিতনা শুরু করছে। কোরআন মানি, হাদিস মানি, ফিকহ মানি না, মাযহাব মানি না, তাসাউফ মানি না, পীর মুরিদি মানি না। এজন্য ওলি আল্লাহদেরকে মাইনাস করে মাজার ভাঙার প্ল্যান শুরু করে দিয়েছে। মনে রাখবেন, আমরা চাই তাদের হাতে ক্ষমতা যাক, যাদের হাতে আমাদের মাজার, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাযহাব নিরাপদ, এইরকম লোকের হাতে আমরা ক্ষমতা দিতে চাই। হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলোক, কোরআন সুন্নাহর আলোক সংসদেও জ্বালাতে হবে, ঠিক কিনা বলেন? তবে ওলি আউলিয়াদেরকে মাইনাস করে নয়, মাজারে হামলা করে নয়, মাজারে ওলি আউলিয়াদেরকে ম্যানেজ করে তাদের দোয়া নিয়ে সংসদে যাও। ওলি আউলিয়াদেরকে বাদ দিয়া সংসদ তো দূরের কথা, বারান্দাও হাঁটতে পারবে না। মিয়া সাহেব, এত সোজা মনে করছো এটা কি মুয়া? মুখে দিলে আর সব ভিতরে ঢুকে গেল। এত সোজা মনে করছো ওলি আউলিয়াদের মাজার ভাঙবা, সাহাবা ইকরামদের ব্যাপারে বিসৎকার করবা, আর কোরআনের বিরুদ্ধাচরণ করবা? মনে রাখবা সংসদ এত সোজা না। কথা বলুন, জোরে বলুন। ফিতনার বিষ বাষ্প ছড়াই দিচ্ছে। নবী বলেন ফিতনা আসবে, ফিতনার মোকাবেলায় তোমাদের করণীয় আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহকে, ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিন, খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরো। আমরা কি খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? আকীদার কত ফিতনা। নবীর ব্যাপারে বলে নবী ফেল করে তাকাই থাকবে হাসরের দিন, নিজের নাকি খবর থাকবে না। এটা আকীদাগত ফিতনা। কি বলে? আমার নবী কি ফেল করে তাকাই থাকবে? আমার নবীর কোনো ক্ষমতা থাকবে না? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি নবী তাতে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ হচ্ছে আশ-শাফাআতুল কুবরা, শাফাআতে কুবরা দিবেন। ওরা সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, বলে না নবী সুপারিশ করতে পারবে না, নবী নিজের খবর থাকবে না। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার নবীর ক্ষমতা, কত ক্ষমতা আল্লাহ দিবেন। আমার রাসূল নিজেই বলেছেন আমি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবো। বুখারীর বর্ণনা, মাকামে মাহমুদে যখন সেজদায় পড়ে থাকবো, আমার আল্লাহ আমাকে বলবেন দোস্ত, হাবিব আমার, ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা তুলেন, উঠান, মাথা উঠান, মাথাটা জাগান। সালতুতা, আপনি চান, ইসমা তুশাফা, আপনি আজকে সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে যাই করবেন আমার আল্লাহ সেটাই কবুল করে নেবেন। আপনার চাওয়া এবং পাওয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। জামে তিরমিজি 3116 নম্বর হাদিস, আমার রাসূল বলেন ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, ওয়াদা কমিটমেন্ট করেছেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার 120 কাতার উম্মতের মধ্যে 80 কাতার হবে আমি রাসূলুল্লাহর উম্মত। 80টা কাতারের মধ্যে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতকে জান্নাতের ফয়সালা করে দিন। আমার আল্লাহ বলবেন দোস্ত যান, আপনি ফার্স্ট চান্সে প্রথমে 70,000 বিনায় যাবে জান্নাতি। কয় হাজার?
নবী বলবেন আল্লাহ আরো দেন, আরো দেন, এত কম হবে না, আরো দেন, আরো দেন। আল্লাহ বলেন দোস্ত আরো লাগবে? বলে হ্যাঁ। যান আবার 1000, 1000-এ 70,000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে আল্লাহ আরো দেন। বলে যান দোস্ত, আর হিসাব নিকাশ নাই। এভাবে সালাসু হাসায়াত, এইভাবে অঞ্জলি ভরে ভরে ধরবেন নবীজির উম্মতকে, আর আমার আল্লাহ জান্নাতে ফেলে দিবেন। রে বাবা, এটা একবার নয়, একবার নয়, 3-3 আমার নবীজি আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে ফেলে দিবেন। তার মানে কত কোটি কোটি উম্মত যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তার কোনো খবর থাকবে না। সহিহুল বুখারী কিতাবুদ দাওয়া, রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা কবুলযোগ্য দোয়া দান করবেন। সাহাবীরা বলল হুজুর সবাইকে একটা করে দোয়া দিবেন? বলে হ্যাঁ, 1,24,000 নবীকে প্রত্যেকের জন্য একটা করে অফার। রাসূল বলেন তাজ্জালা কুল্লুল আম্বিয়া, সব নবী এগুলো নিয়ে ফেলেছে। 1,23,999 জন নবী এই চান্সটা, এই অফারটা নিয়ে ফেলেছে রে। ওয়ানা আখতাবাতুল উম্মতি, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য এই অফারটা এখনো বাকি রাখছি। এই অফার, এই সুযোগটা আমি নবীজি কিয়ামতের ময়দানে আমি কাজে লাগাবো। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, এই অফারের মধ্যে কারা কারা অফারটা পাবে? নবীজি বলছেন যারা ঈমান আনয়ন করবে, মুখলিসাম বিকলবি, যারা শুধুমাত্র কলেমাটা বিশুদ্ধ করে, কলেমাটা ভালো করে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা যারা সুন্দর করে পাঠ করবে, এই কলেমাটা যারা খালেস দিলে পাঠ করবে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি এরা প্রত্যেকে আমি নবীর সুপারিশে তারা জান্নাতে যাবে। নবীর রওজা মুবারাকায় রাখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এর পিছনে লেখা আছে, নিচে লেখা 4 লাইনের কবিতা। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আজমহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আমার নবীর রোজার পাশে লেখা শাফাতে লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, নবীজি বলেন আমি তাদেরকে নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কেমন নবী, কেমন 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 নবী! হারে জিসকা কোই সানি নেহি, আল্লাহু আকবার। আমার নবীর কোনো দ্বিতীয় আছে নাকি? বলেন বলেন, মাখলুকের মধ্যে কোনো দ্বিতীয় আছে? জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হায়, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা নবী, मुस्तफा के अजमतों का हद न किनाराही। কবি সুন্দর করে বলছেন যাহার কোনো তুলনা নাই সে তোমাদের মায়ার নবী। বলেন যাহার কোনো তুলনা নাই সে তোমাদের দয়াল নবী। আমার নবীর কোনো তুলনা চলে নাকি? বলেন চলে চলে চলে। সেই নবীকে নিয়ে কত ফিতনা, কয় নবীর মা বাবা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আকীদার ফিতনা। বলেন এগুলো কিসের ফিতনা? অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা এবং বাবা দুজনে জান্নাতি জান্নাতি। ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত রাসূল প্রেরণ না করি। নবীর মা বাবা যখন ছিল তখন কোনো নবী ছিল না, কেন শাস্তি দিবেন তাদেরকে? আমার আল্লাহর আইনে তো হয় না। আল্লাহ বলছেন যে আমি রসুল প্রেরণ না করলে তাদেরকে শাস্তি দেনা। নবীর মা বাবা যখন ছিল তখনটা জামানুল ফাতরাত ছিল। এই ফাতরাতের যুগে কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। এই জন্য নবীর মা বাবা শিরক করে নাই, কোনো মূর্তি পূজার সামনে মাথা নত করে। ওরা বলে নবীর মা বাবা নাকি জাহান্নামী। এটা বড় ফিতনা। কথা বলেন, আরো যারা বলেন। এই ওই জুল খুয়াইসারার গোষ্ঠী, জুল খুয়াইসারা বলছে হুজুর ন্যায় বিচার করেন। রাসূলুল্লাহ বলছে আমি যদি ন্যায় বিচার করতে না পারি পৃথিবীতে ন্যায় বিচার করবে কে 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 কে? হযরত ওমর দাঁড়ায় গেছে, হুজুর ইজানলি, পারমিশন দেন। ইজানলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনুমতি দেন। আদ্রে বনুকা ওয়া হাযাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দানটা আমি উড়াই দিই। কে বলেন? কে দাঁড়ালেন? আহা, কত ইমানদার, কত কত আসাদহুম ফি আমরিল্লাহ আমার 31 লক্ষ বর্গ মাইলের শাসক আমার। হযরত ওমর যেই পথে চলে শয়তান বলে সরি,
এ পথে যাওয়া যাবে না, এ পথে ওমর চলেন। আল্লাহু আকবার বলেন। আমার পরে নবী হওয়ার যদি অপশন বাকি থাকতো, সে অপশনটি চুজ করতে হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে একবার ভূমিকম্প হতে চাইল, মাটি একটু থরথর করে কাঁপা শুরু করলো। হযরত ওমর লাঠি নিয়ে মাটির পিটান শুরু করছে। আয় জানো আল্লাহ নবী রওজা মোবারকায় জিন্দা, কাঁপস কেন? থাম। আল্লাহু আকবার। মাটির ভূমিকম্প থামাই দিলেন। মদিনার এক প্রান্ত থেকে আগ্নেয়গিরি আসতেছিল, মদিনা শরীফ জ্বালাই দিবেন। হযরত ওমরের কাছে তামিমদারি বলছেন, হুজুর মদিনা শরীফ জ্বালাই দেওয়ার জন্য একটা আগ্নেয়গিরি আসতেছে। বলে সারা রাত মানুষের পাহারা দিয়েছি, জনগণের পাহারা দিয়েছি, জনগণের সুবিধা অসুবিধার কথা আমি জেনেছি। এখন যদি আগ্নেয়গিরি এসে মদিনা শরীফ জ্বালাই দেয়, আমি ওকে থামানোর আমার সময় নাই, আমাকে ঘুমাতে হবে, একটু রেস্ট নিতে হবে। হযরত ওমর নিজের গায়ের চাদরটা খুলে দিলেন। এই নাও চাদর, তামিমদারি চাদর নাও, চাদরটা নিয়ে বলো, এই চাদর নাও, নিয়ে গিয়ে আগুনের সামনে রাখবো। এটা ওমরের চাদর, তোমাকে ফিরে যেতে বসে। ওমর তোমাকে এখন শাসন করার ওমরের সময় নাই। চাদর দেখে আগুন খালি দৌড়াই। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। আরেক দল শুনছে হযরত ওমরের দেশে নাকি কোনো জেলখানা নাই। হযরত ওমর একটা রাষ্ট্র চালায়, জেলখানা ছাড়া রাষ্ট্র চলে কেমনি? আইসে দেখার জন্য, সুপ্রিম কোর্ট দেখার জন্য আসছে ওমরের দেশটা কেমন দেখি একটু। বড় বড় পণ্ডিত বিদেশ থেকে, রোম পারস্য থেকে এসেছে। দেখেন হযরত ওমর দুই পাশে দুইটা তরবারি দিয়া বালুগুলো উঁচু করে তিনি ঘুমাচ্ছেন। বলো রে বাপরে, বিশাল একটা চান্স যায়, বিশাল একটা চান্স যায়। হযরত ওমর তো একাই, দুই পাশে দুইটা তরবারি আছে। তা আমরা তো ওনার তরবারি নিয়ে, উনি তো ঘুমাচ্ছেন, তরবারি নিয়ে কোপাই দিয়ে চলে যাই। যেমন দেখেন না উসমান হাদিরের শুটার দিয়ে শুট করে চলে গেল। কথা বলেন। আমরা চাই উসমান হাদির বিচার বাংলার জমিনে হোক, চাই কি চাই না? প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক, চাই কি চাই না? কোনো হত্যাকারী যেন পার পায় না যায়। এই বাংলার জমিনে মানুষের জীবনের মূল্য আছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা বাংলার জমিনে শুধু উসমান হাদি কেন, যত হত্যা হচ্ছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। আমরা চাই কি চাই না? হাত তুলে দেখো মুসলমান, চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া, মোগলা বাজার ইউনিয়ন শাখা, শানে মুস্তাফা সাল্লাল্লাহু মহাসম্মেলন, নারে তাকবীর। এটাও একটা ফিতনা সমাজের মধ্যে। রাসূল বলেন শেষ জামানা এমন হবে, মানুষকে কেন হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে, কোন কারণে হত্যা করা হয়েছে, মানুষ জানবে না। কথা বলে। এটা একটা বড় ফিতনা, এটা একটা বড় ফিতনা। এই জন্য নবীজি বলছেন তোমরা দোয়া করবা, পড়েন আল্লাহুম্মা, আরো যারা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি ওয়াল ফাসাদি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এই যে নবীজি শিখাই দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও মিনাল ফিতনা, কি থেকে? ফিতনা থেকে। মা জহরা ওয়া মা বাতান, জাহির বাতিন যত ফিতনা আছে, ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ যদি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত না করেন, আমরা কোনোদিন ফিতনা থেকে বাঁচতে পারব না। ফিতনা থেকে বাঁচাবেন কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে। তাহলে আকীদাগত ফিতনাতে কয়েকটা বললাম, নবীর ব্যাপারে বলে তো ওই মুহূর্তে জুলখায়সারা তামিমি হযরত ওমর তো বলছেন দেন, অনুমতি দেন হুজুর, গর্দানটা উড়াই দিই। হাজাল মুনাফিক, এটা মুনাফিক। মুনাফিকটা কি করছে? রাসূলুল্লাহর শানে বলেন বেয়াদবি করছে না? রাসূলের শানে, শানে রিসালাতের যারা বেয়াদবি করে তারা মুনাফিক ফিল আকীদা, আকীদাগত মুনাফিক। আর যারা কার্যত মুনাফিক, আরবাউ মান কুন্না ফীহি, বুখারীর বর্ণনা, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলা যার মধ্যে থাকে, এটা নির্ভেজাল মুনাফিক, এটা আমলি মুনাফিক। ইজা হাদাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে। ওয়াই যা উতুবিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে। ওয়াই যা আহাদা গাদারা, প্রতিশ্রুতিতে ভঙ্গ করে। ওয়াই যা খাসামা ফাজারা, আর গালি দেওয়ার সময় বাপদাদার নাম তুলে গালি দেয়। এই চারটা খাসলাত যার মধ্যে থাকবে ওইটা হলো আমলি মুনাফিক। আর রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, এটা হলো আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক যেটা, ওইটা কাফেরের চেয়েও খারাপ। আপনারা বলেন তো, আমার দেশের শানে রিসালাতের বেয়াদবি করে কি করে না? কথায় কথায় বেয়াদবি হয় কি হয় না? এগুলো বড় ফিতনা। বলেন এগুলো বড় ফিতনা। এই ফিতনা থেকে আমাদের জাতিকে বাঁচাতে হবে। কথায় কথায় রাসূলের শানে গোস্তাখি, কথায় কথায় রাসূলের শানে বেয়াদবি। ওই নবী মরে পচে গলে শেষ, এটা বড় ফিতনা। নবীজি মেরাজ হয় নাই, নবীজির মেরাজের কোনো অনুষ্ঠান করা যাবে না, নবীর মেরাজের কোনো আলোচনা করা যাবে না। বলে না? বলে না? বলে না? দোয়া নাই, দোয়া নাই, দোয়া লাগে না, দোয়া মুনাজাত নাই, এটা বড় ফিতনা, এটা আমলি ফিতনা। আবার
পারিবারিক ফিতনা আছে। কি ফিতনা? পারিবারিক ফিতনা কোনটা? এমন স্ত্রী নিয়ে আসেন দাজ্জাল। কি স্ত্রী? নামাজ পড়তে দেয় না, আকীদা ভালো আকীদা রাখতে দেয় না, ভালো আমল করতে দেয় না, বলে এগুলো বাদ দাও, এগুলো সব। এই জন্য আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পারিবারিক ফিতনা হলো স্ত্রী ভালো হতে হবে। সামাজিক ফিতনা হলো আপনি ঘর বানানোর আগে, আপনার ঘর বানানোর আগে আপনার পাশে প্রতিবেশী দেখতে হবে। প্রতিবেশী যদি খারাপ হয়, এই প্রতিবেশী আপনারা নষ্ট করবে। এটা হলো সামাজিক ফিতনা। পারিবারিক ফিতনা, মনে করেন অর্থনৈতিক ফিতনা নাই, অর্থনৈতিক ফিতনা নাই। অর্থনৈতিক ফিতনা কি? এমন কোন ব্যাংক নাই আপনি হালাল পন্থায় ডিপোজিট করবেন, এরকম ব্যাংক খুঁজে পাওয়া যায় না। সাইনবোর্ড আছে। কি আছে? একজনে দেখলাম 24 ঘন্টা খোলা। তো রাত্র 12:30টায় গেলাম, বলে ভাই খবর কি? বলে খালি দারোয়ান আছে। বলে ভাই লিখছেন যে মিয়া 24 ঘন্টা খোলা। কই 24 ঘন্টা? বাংলাদেশের 24 ঘন্টা দেখেননি? বাংলাদেশের 24 ঘন্টার অবস্থা দেখেন। কি বলেন? এরকম করা যাবে? মনে রাখবেন, এগুলো হলো যদি দিল্লি কা লাড্ডু লিখে দেন, দিল্লি কা লাড্ডু লিখে দিলে হবে না। আপনাকে ভালো করে বুঝতে হবে। নাম সাইনবোর্ড আছে, নজর আলী নাম, চোখে দেখে না। নাম কি? আরে জোরে, সবার মুখে নাম নজর আলী, চোখে দেখে না। নাম হিম্মত আলী, উঠতে পারে না, 3 জন ধরে উঠাই দেয়। নাম সুন্দর আলী, চেহারা কাউয়ার মতো কালো। কথা বলেন, আছে না? এরকম আছে না? সুন্দর আলী নাম। আহারে, নাম ইমান আলী, মসজিদ ছিল না, জীবনে মসজিদে যায় না, এটার নাম হলো ইমান আলী। এরকম কত ইমান আলী দেখবেন আপনি। মাশাআল্লাহ। শেষ করে দিচ্ছি আমরা। ভালো আছে বাবা? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শাগরেদ মানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার